এখনো কিছু কাঠ এখানে রয়েছে, কিছু কাজ বাকি আছে। লফটে একটা আমার গেট করতে হবে, তো সেটাও করব। আর রাতের বেলা যেহেতু এই কাজটা চলে গেছিলো করতে করতে, তো আমি আর কোনো ভয়েস দেইনি, জাস্ট অল্প করে ক্লিপটা করে রেখেছিলাম। এই মোটামুটি একটা নিচ থেকে যদি ধরা হয় তাহলে প্রায় 14 ফুটেরও বেশি। আর উপরে এটা হচ্ছে 7 ফুটের ছাঁকনিটা, পুরো বাটাম দিয়ে আর মাঝখানে এরকম নেটিং করে দিয়েছি। লাইটের ডিরেকশানটা পায়রা বসালে বুঝতে পারবো অন্ধকারে কি হচ্ছে না হচ্ছে। তবে আমার মনে হচ্ছে যে এইটা আমার একটু শর্ট হয়ে যাচ্ছে, মানে বেশি পায়রার ক্ষেত্রে এই ছাঁকনিটা অসুবিধা হবে। কারণ বোম যেটা ছিল সেই বোমটা দেখুন, লফটে এখানে একটা বোম ছিল। অনেক ভাই বলেছিল দাদা জাল ঘরের সাথে বোম রেখো না, ভালো লাগছে না। তো সকল ভাইয়ের একটা মানে কথা নিয়ে সেই বোমটা ফেলে দিয়েছি। বোমের বাঁশ এই রয়েছে, বোমের ছাঁকনি বা সব কিছু টানগুলো সব ফেলে দিয়েছি। তো এইটাকে আমার ইচ্ছা আছে যে এরকম নেটিং যদি নাও করি, এই গোলপোস্টটাকে বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে চলে আসবো, বা না হলে অ্যাটলিস্ট এটা মোটামুটি 7 ফুট আছে, এই পর্যন্ত অ্যাটলিস্ট করে দেব। মানে আরও অলমোস্ট ওই 3-4 ফুট মতো বেড়ে যাবে। দেখা যাক কি করা যায়। হয়তো এই পর্যন্ত করতে পারি বাড়িয়ে, বা এই পর্যন্ত করতে পারি, যে কোনো একটা করে একটু বাড়িয়ে দেবো যাতে পায়রাগুলো এসে ওখানে বসে থাকতে পারে। আজকে আরও কিছু কাজ বাকি রয়েছে ছাদে, তো সাথে আর একটা গোলপোস্ট বাড়িয়েই নিচ্ছি। আপনারা বলবেন কেমন হয়েছে। এটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলে করার আমার ইচ্ছা ছিল, বাট ব্যাক সাইডে গিয়ে কাঠের কাজ করানো খুব মুশকিল। আর এই ফ্রন্টে হলে না পায়রা ভয় পেয়ে বার পোস্টে বসতে যায় না। তো এই যে গোলপোস্টটাকে এটাই আমি পুরো লম্বা টেনে দিচ্ছি এই পর্যন্ত, প্রায় অলমোস্ট 14 ফুটে লেন্থ হবে। দেখি এই বোমটা করার পরে, এই গোলপোস্টটা করার পরে পায়রাগুলো এসে গোলপোস্টে বসে কিনা দেখা যাক। এটাই আমার দেখাচ্ছিল বন্ধুরা, পুরাতন সেটিং পায়রা ডানা কমপ্লিট হয়েছে, এখনও একটু বাকি আছে, আরও 1 সপ্তাহ গেলে ভালো হয়। কারণ 10 পটটা একটু এখনও বাকি রয়েছে। তো কালো পায়রাটা এসে গোলপোস্টের উপর বসলো প্রথম দিনেই, এটা খুব ভালো লাগলো করার পরে, আর বেশ দেখতেও ভালো লাগছে নিচ থেকে। বাট গোলপোস্টগুলো আরেকটু টান দিয়ে দিতে হবে, কারণ গোলপোস্টগুলো পায়রা বসার পরে একটু যেন নড়ছে মনে হচ্ছে, একটু হেলছে। আর এই পায়রাটা বসতে গিয়েও বেরিয়ে গেল। তো এটা এখন দেখার অপেক্ষা যে দুটো পায়রাই বসতে পারে কিনা, কারণ 1-2 পায়রা বসে গেলে না এরাই বাকিদেরকে সেট করে দেবে। তো আপনারা কমেন্টসে জানাবেন। খুব ছোট্ট একটা সিম্পল ভিডিও। অ্যাকচুয়ালি আমার যে বোম ছিল, তো জাল ঘরের সাথে বোমটা আমার ওখানে ছিল। বোমের মধ্যে কিন্তু বোম দেখতে ছোট হলেও প্রচুর পায়রা বসার ক্যাপাসিটি থাকে। বাট ম্যাড্রাসি পায়রার ক্ষেত্রে না, আর জাল ঘরের ক্ষেত্রে বোমটা ঠিক শোভা দেয় না। মানে এর দুটো দিক আছে, একটা হচ্ছে দেখতে ভালো লাগে না বোম থাকলে, আর সেকেন্ড হচ্ছে ম্যাড্রাসি পায়রা না একটু স্ট্রেট এসে বসে পায়রা, মানে ম্যাক্সিমাম ল্যান্ডিং করে কিন্তু স্ট্রেট এসে। তো সেক্ষেত্রে বোম থাকলে ওরা না একটা রাউন্ড সার্কেল নেয়, তো সেটা একটা প্রবলেম হয়। তো যাই হোক, অনেক সিনিয়র দাদাদেরও সাজেশান ছিল যে আলিম তুমি বোমটাকে সরিয়ে দিয়ে তুমি বার পোস্ট করে দাও, গোল পোস্ট করে দাও। সেরকম হলে একটা লম্বা বাঁশের বা কোনো বাটামের বা কোনো কাঠের একটা লম্বা বার পোস্ট বা গোল পোস্ট দিয়ে দাও। তো সেই বিষয়টাকে মাথায় রেখেছি। তো সেটা মাথায় রেখে অনেক সিনিয়র দাদাদের পরামর্শে আমি এইবারে এই গোল পোস্ট বা বার পোস্টটা করেছি। তো যাক, খুব সুন্দর করে পায়রা এসে ল্যান্ডিং করছে, কোনো সমস্যা নেই। এই যে এই পায়রা ল্যান্ডিং করলো। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই কনসেপ্টটা আপনারা জানাবেন, এটাই আমি আশাবাদী। একটু কমেন্টসে জানাবেন। যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন।